ওয়েব ক্লাসরুম হতে তোমাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা লেকচার অনে যে টপিকটি দেখেছি সেই টপিকটি হচ্ছে কৃতকাজ। কৃতকাজের আরেকটি টপিক পার্ট বাকি আছে আমাদের। সেই টপিক পার্টটা হচ্ছে হেলানো তলে কৃতকাজ, যেখান থেকে তোমাদের কোশ্চেন এসেই থাকবে। হেলানো তলে কৃতকাজ আমরা টোটাল 6টা কেসের মাধ্যমে দেখব। এখন 6টা কেসের মধ্যে আবার 2টা কেস অনেক ইম্পর্টেন্ট। এই 2টা কেস বারে বারে এসে থাকছে, বাকি 4টা কেস আসে নাই। তবে প্রশ্ন যদি কঠিন করতে চাই তাহলে এভাবে দিতে পারে। এখন তাহলে আমরা কেস অন দিয়ে আগে শুরু করি। দেখো, এটা একটা কি হেলানো তলে আছে, একটা ঠেটা কোণে, এই যে একটা ঠেটা কোণে এখানে একটা বস্তু আছে, ঠিক আছে? ঠেটা কোণে একটা বস্তু আছে, এই বস্তুটি কত বলে নিচে পড়বে আর এটার টোটাল কাজ কত অলওয়েজ মনে রাখবা। দেখো, এই যে আমরা একটু ধরে নিই এইটুকুর দূরত্ব হচ্ছে কি এস, ঠিক আছে? ওকে, দেখো এখন এইটুকুর দূরত্ব হচ্ছে এস। এখন বস্তুটির ওজন সবসময় তো নিচের দিকে কাজ করবে, তাই না? এটুকু তো সবাই জানো, এমজি। এখন এমজি কে দুটো উপাংশে ভাগ করো, একটা উপাংশ এইদিকে হবে, অনায়াসে বুঝতে পারতেছো কেন? কারণ এই দিকটা বলটা তো এইদিকে গড়ে গড়ে পড়বে। আরেকটা উপাংশ কোন দিকে হবে? আরেকটা উপাংশ মনে রাখবা যে আগে বুঝতে হবে রিভার্স বল কোন দিকে। রিভার্স বল মনে রাখবা যে যে বস্তুটা আছে বস্তুটার খাড়া লম্ব দিকে, এই দিকে লম্ব, লম্ব লম্ব বরাবর রাখবা। এটা লম্ব, রিভার্স বল আর দ্বারা প্রকাশ করলাম। বস্তুটি যদি এইভাবে থাকতো, ধরো এই যে একটা তল, তলের উপর বস্তুটি এইভাবে আছে, তাহলে এর লম্ব কি এদিকে এভাবে। যদি বস্তুটি হেলানো থাকতো, এর লম্ব এই যে বস্তুটি হেলানো তল আছে, তাহলে এর লম্ব কোন দিকে এদিকে। লম্ব বরাবর বস্তুটির কি একবারে পুরো লম্ব বরাবর তোমরা ওইটা হচ্ছে লম্ব বরাবর যেই রশ্মিটা টানবা, এটা হচ্ছে কি রিভার্স বল। এখন রিভার্স বলকে একটু পিছনের দিকে বর্ধিত করো, এই দিকে একটু বর্ধিত করো। আমি একটু বড় করে বর্ধিত করলাম, কারণ আছে। দেখো, বর্ধিত করলাম, এই যে এদিকে কি একটা বল কাজ করবে না? হ্যাঁ, এদিকেও একটা বল কাজ করবে। এদিকে কোন বল কাজ করবে আর এইদিকে কোন বল কাজ করবে? দেখো, এই বলটা এই যে তোমার এই বলটা আর এই বলটা একে অপরকে কি নাল করে দেবে না? কারণ একে অপরের বিপরীত দিকে এবং সমান, নিউটনের তৃতীয় অনুসারে তোমরা জানো না সমান হবে। এখন দেখো, এই বলটা এটা যদি ঠেটা হয়, এই যে এটা এটা তো হেলানো তলা একটা ঠেটা আছে, তাহলে আমরা এটাকে ঠেটা বলতে পারি। কিভাবে ঠেটা বলতে পারি? এই জন্য আমার বড় দাগ দিয়া। দেখো, এটাকে আমরা আর একটু বড় দাগ দিচ্ছি এবং এটাকে আমরা একটু বৃদ্ধি করি। তাহলে দেখো, এটা কি সমকোণ 90, তাহলে এটা কত ঠেটা আর এটা কত হবে 90 মাইনাস ঠেটা। এবং তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এই যে ঠেটা প্লাস 90 প্লাস 90 মাইনাস ঠেটা, তাহলে এটা কাটে দাও, তাহলে 180 ডিগ্রি। এখন দেখো, এটাই থিটা, কারণ এটা যদি 90 মাইনাস থিটা হয়, এটা থিটা কেন? কারণ এইটু পুরোটা হচ্ছে 90। দেখো, 90 মাইনাস থিটা প্লাস থিটা, তাহলে পুরোটা কি 90 হচ্ছে না? হ্যাঁ, পুরোটা। তাহলে এইটা কত? এটা হচ্ছে 90 মাইনাস থিটা, এটা 90 মাইনাস থিটা। আর এটা তো সমকোণ, বুঝতে পারছো। এখন আমরা এরপরে যদি না বুঝো, তোমরা কি করবা? কাগজে এইভাবে আঁকবা, একে আয়নায় ধরবা। আয়নায় ধরলে তোমরা ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারবা। দেখো, এখন এটা তো থিটা, তাই না? এটা থিটা হলে এটা থিটা। এমজি কে দুটো অংশে ভাগ করছি, এই একটা উপাংশ গেছে এদিকে একটা, আর এদিকে একটা উপাংশ গেছে। তাহলে এই যার সাথে থিটা কোণ উৎপন্ন করছি আমরা, তার সাথে কি cos থিটা দেব না? কারণ আমরা প্রথম লেকচার অনে আমরা দেখে আছি যার সাথে থিটা দেব তার সাথে হচ্ছে cos থিটা দেব। যেহেতু এমজি কে উপাংশে ভাগ করছি, তাহলে এমজি cos থিটা। এই যে এটা, এই দাগটা, এই যে এটা। এখন দেখো, আর এদিকে আছে আর, তাহলে কি আমরা বলতে পারি না আর সমান হচ্ছে এমজি cos থিটা? একে অপরকে নাল করে দিচ্ছে। বল কাজ করতেছে কোনটা? শুধুমাত্র এটা। কারণ তাহলে এটা কত হবে? এমজি sin থিটা, কারণ ওটার সাথে যদি cos থিটা যায় এটার সাথে তো sin থিটা যাবে। তাহলে এই একটা বলই কাজ করতেছে, যেটা হচ্ছে এফ বল। এটা হচ্ছে কি এফ বল, এমজি sin থিটা। তোমার এই বলে বস্তুটি নিচের দিকে গড়িয়ে গড়িয়ে পড়তেছে। এখন দেখো, এই বল থেকে একটু ত্বরণটা বের করে নিয়ে আসো। ত্বরণটা কিভাবে বের করবো? দেখো, ত্বরণ কি জানো? এফ সমান কি জানো? এম এ, এবং এই সাইডে কি আছে? এমজি sin থিটা। দুই পাশ থেকে এম উঠাই দাও। এম উঠাই দিলে কি হচ্ছে? এ সমান জি sin থিটা। এটাই না ত্বরণ? তাহলে এইটা হচ্ছে কি ত্বরণ, বুঝছো? এখন দেখো, ত্বরণ তো বুঝলাম এবং বল বের করে নিয়ে আসি। এখন আমাকে কাজ বুঝতে হবে, কৃত কাজ। তাহলে কৃত কাজ ছোটবেলার সূত্র অনুসারে আনি। কৃত কাজ কি? ডাব্লিউ ইকুয়ালস টু এফ এ জানি। এখন দেখো তো, এফ তো কত পাইছো? এফ তো এই যে এটা পাইছো, এমজি sin থিটা। তাহলে বসে দাও এমজি sin থিটা এবং এস। তাহলে দেখো একটু, এমজি এস, এটা হচ্ছে এস sin থিটা। এখন দেখো, এইটুকুরে আমরা কি লিখতে পারি? এইটুকুরে এমজি এইচ লিখতে পারি। কিভাবে লিখতে পারি আমি একটু দেখাই। আমাদের তলটা তো এইভাবে ছিল, তাই না?
এইটুকের দূরত্ব মানে এই যে এইটুকের দূরত্ব কি ছিল এস, একটা থিটা কোণ ছিল। এখন দেখো অলওয়েজ মানে বস্তুটি কাজ মাপতে হলে খাড়া উচ্চতা লাগবে। আমি হেলানো তলে কোনো জিনিস মাপতে পারবো না। হেলানো তলে সবসময় খাড়া উচ্চতা জিনিসটা এটা না, তোমার বস্তুটা এখানে ছিল, তাহলে এইটা না তোমার খাড়া উচ্চতা, তাহলে এই, তাহলে দেখো তো এইটার মধ্যে সম্পর্ক কি, সাইন থিটা। কেন সাইন থিটা? কারণ সাইন থিটার সমান কি জানি, লম্ব বাই অতিভুজ। দেখো তো এইটার সামনেটা কি, এটার সামনেটা কি, এর সামনেটা, কারণ 90 ডিগ্রির সামনেটা থাকে কি অতিভুজ, তাহলে অতিভুজ নিচে। আর এদিকে যেহেতু কোন দেশ থিটা, তাহলে থিটার সামনেটা হচ্ছে কি লম্ব, তাহলে এইচ। তাহলে দেখো তো ইজ ইকুয়াল টু এস সাইন থিটা লেখা যায় নাকি, ইজ ইকুয়াল টু এস ইন্টু সাইন থিটা। তাহলে এইটাই আমি লিখছি যে এস ইকুয়াল টু এস সাইন থিটা। দেখো এই যে এটা সমান এইচ লিখছি, তাহলে এটাই আমার এক্ষেত্রে কৃতক, এক্ষেত্রে আমার কৃতক কাজ। অর্থাৎ এই এইচটা একটু ভালো করে মাথায় রাখবে, এই এইচটা কি এস ইন্টু এস সাইন থিটা, বুঝছো? অর্থাৎ এটাও একটু রেখে দাও, সূত্র দুটো একটু ব্র্যাকেট রাখতে নাও। হয় একটু ব্র্যাকেটটা নষ্ট হয়ে গেল, তবে একটু বুঝে নিও, ব্র্যাকেট একটা নিও। ওকে, দেখো এখন কেস 1 তো আমরা বুঝে গেলাম, তাই না? কেস 2 তে এবার চলে যাই। দেখো কেস 2 একই রকম। কেস 2 তে কি হচ্ছে, একটা এখানে একটা বস্তু আছে, এই বস্তুটা কি একা একা তো পড়বে, এবং তুমি একটা কি এফ বল ধাক্কা দিচ্ছ, এফ বলে মানে এখানে দাঁড়ায় তুমি একটা এফ বলে ধাক্কা দিচ্ছ এদিকে। এখন তাহলে বস্তুটি এক্ষেত্রে তোমার কৃত কাজ কত সেটা বের করবা, আর বল কত এই দুটা বের করো, তাতেই হবে। দেখো একইভাবে বস্তুটির ওজন কোন দিকে কাজ করবে, নিচের দিকে এমজি, এমজিকে দুটো অংশে ভাগ করে দাও। এদিকে কি রিভার্স বল, আর দাগটা একটু ব্যাক হয়েছে রিভার্স বলের, সমস্যা নেই। তাহলে এদিকে কি, এদিকে হচ্ছে তোমার হচ্ছে আর এর প্রতিক্রিয়া বল। তাহলে দেখো এটা থিটা হলে এই পাশেরটা থিটা, এই যে এটা থিটা, সেটা আমি বোঝাতে পারবে। ওকে, তাহলে এটা কি লিখলাম যে এমজি কস থিটা। ওকে, আর এটা কি এমজি সাইন থিটা। তাহলে দেখো এক্ষেত্রে বল টোটাল এই আর আর এমজি সাইন থিটা, এই দুটো তো একে অপরকে, এমজি কস থিটা, এই দুটো একে অপরকে তো কেটে দিচ্ছে, মানে লাল করে দিচ্ছে এটা আর এটা। তাহলে এইদিকে দুটো বল কাজ করতেছে, দুটো বল, এই যে দেখো দুটো বল, একটা হচ্ছে কি এমজি সাইন থিটা, আর একটা হচ্ছে, তাহলে টোটাল বল মানে আমার এফ কত, এটাকে এফ ড্যাশ দ্বারা প্রকাশ করলাম, যেহেতু এটাকে এফ দ্বারা প্রকাশ করছি, তাহলে এফ প্লাস হচ্ছে এমজি সাইন থিটা। তাহলে এটা হচ্ছে আমার বল, ব্যাপারটা বুঝছো? এটা হচ্ছে আমার বল। এখন দেখো আমি কৃত কাজটা বের করবো, তাই তো? ওকে, কৃত কাজটা বের করো। কৃত কাজ একই সূত্র থেকে আনবো, ডাব্লিউ ইকুয়ালস টু কি জানি, এফ আর এস। এখন এফ কত পাইছি, এফ তো পাইছি, মানে এফ ড্যাশ দেওয়া ওখানে, এফ কত পাইছি, এফ প্লাস এমজি সাইন থিটা, এবং টোটালটার সাথে এস গুণ আকারে আছে। ওকে, তাহলে একটু গুণ করে দাও, এফ এস প্লাস হচ্ছে এমজি এস ইন্টু হচ্ছে এস সাইন থিটা, এই জিনিসটা পাচ্ছি। এখন দেখো এস আর এস সাইন থিটা, এটা সমান কি দেখছি আমরা, এটা সমান তো এমজি এইচ দেখছি, কিভাবে দেখছি মাথায় আছে তো, আরেকবার আমি একটু দেখা দিচ্ছি, এটা একটু বোঝা লাগবে, কারণ এই জিনিসটা লাগবে। দেখো এটা থিটা, তাই না? এখন আমার খাড়া উচ্চতা লাগবে, আমার বস্তুটা তো এখানে, খাড়া উচ্চতা কোথায়, এটা না আমার খাড়া উচ্চতা, এটা কত এইচ। দেখো আর এইটুকের দূরত্ব ছিল এস, তাহলে সাইন থিটার সম্পর্ক না, সাইন থিটার সমান কি জানি, লম্ব বাই অতিভুজ। লম্ব কোনটা, লম্ব তো এই যে এই কোণটার সামনেরটা হচ্ছে কি লম্ব, তাহলে লম্ব, আর অতিভুজ কোনটা, এই 90 ডিগ্রি কোণের সামনে যেটা থাকে সেটা হচ্ছে অতিভুজ। তাহলে এটা, তাহলে এস ইকুয়াল টু, দেখো তো এস ইকুয়াল টু কি লেখা যায়, এস ইকুয়াল টু এস ইন্টু হচ্ছে সাইন থিটা, ব্যাপারটা বুঝছো? তাহলে এটা সমান এটা লেখছে, এটা হচ্ছে আমার ডাব্লু। এক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে আমার এই কেসের ক্ষেত্রে এটা সূত্র কিছু কাজের। আর বলের, বলটা একটু, বলের সূত্রটা আমি একটু ব্র্যাকেট আঁকা দিই, এটা হচ্ছে আমার বলের সূত্র, ব্যাপারটা বুঝছো? এখন কেস 3 তে চলে যাই। কেস 3 তে দেখো একটা বস্তু এখানেই আছে, বস্তুটি কে ছেড়ে দেওয়া হয়েছে, মানে কোনো বল প্রয়োগ করা হয় না এবার। কিন্তু এবার একটা ঘটনা আছে কি, বলের বিপরীত দিকে এইদিকে একটা, মানে এই যে রাস্তাটা একটা ঘর্ষণ বল আছে, সেটাকে ছোট করে দ্বারা প্রকাশ করলাম, ব্যাপারটা বুঝছো? তাহলে আমরা দেখছি কি এটার সবসময় খাড়া নিচের দিকে কাজ করে না, মানে ওজন, যে এটাকে দুটো অংশে ভাগ করো, একটা অংশ এদিকে, মানে এটার এই যে লব দিয়ে আর, মানে রিভার্স বল আর, আর এদিকে কি, এদিকে হচ্ছে এমজি কস থিটা যায়, আমরা দেখছি। আর এদিকে কি যায়, এদিকে পরে বস্তুটা এমজি সাইন থিটা বলে। দেখো কারণ এইটা যে থিটা কোণ, এটাও সেই থিটা কোণ, এই জন্য ওর সাথে কষ্টটা গেছে। ওকে, দেখো তাহলে এবার একটু দেখো তো আমার বল, আসলে বলটা কত। দেখো আগে এটা বোঝো, আর ইকুয়ালস টু এমজি কস, এমজি কস থিটা একে অপরকে কেটে দিচ্ছে, নাল করে দিচ্ছে এটা আর এটা, তাই না? এখন দেখো এইদিকে বস্তুটা কি পড়তেছিল, এইদিকে, যে এইদিকে এমজি সাইন থিটা অনুসারে পড়তেছিল, কিন্তু এর বিপরীত দিকে তো একটা ঘর্ষণ বল আছে। তাহলে ঘর্ষণ বল থাকলে আমরা কি করি, নিট বলটা বের করে নিই না। নিট বলটা দেখো, তাহলে এফ ড্যাশ দ্বারা প্রকাশ করলাম, এখানেও এফ ড্যাশ কত, নিট বল,
যেহেতু এইদিকে পড়তেছে, সো এটাই তো বড়, তাই না? নয়তো বস্তুটা নিচের দিকে পড়তো না। তাহলে ঘর্ষণ বলটা বিয়োগ করে দিলাম, এই যে ঘর্ষণ বলটা বিয়োগ করে দিলাম। অলওয়েজ ঘর্ষণ বল বিয়োগ করে দেবা, বড় হোক আর ছোট হোক, ঘর্ষণ বল বিয়োগ করে দেবা। দেখো তাহলে আমি বল জিনিসটা, বলটা বুঝতে পারছি ইজিকার এই কেসের। ওকে, এখন দেখো আমি কৃত কাজ বের করবো, তাই না? কৃত কাজ। ওকে, ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস জানি। ওকে, কিন্তু আমি এখানে এফ পেয়েছি কত? আমি তো এফ পেয়েছি এমজি সাইন থিটা থেকে ঘর্ষণ বলটা বিয়োগ করে দিচ্ছি। তাহলে ঘর্ষণ বল বিয়োগ করলাম এবং আছে এস ডট এস। ওকে, তাহলে এটা গুণ করে দাও, এমজি এস এস সাইন থিটা এবং আছে এখানে এফ আর এস। দেখো এইটুকু সমান আমি কি লিখতে পারি? এইটুকু সমান লিখতে পারি এমজি এইচ। কিভাবে লিখতে পারি দেখাইছি। এবং এফ এস, এই ক্ষেত্রে কৃত কাজ হচ্ছে এটা। ওকে, আমরা কেস 3 নম্বর কেসটা বুঝে ফেললাম। কেস 4 এ চলো। এখন দেখো কেস 4 এ কি ঘটনা ঘটছে। এদিকে একটা বস্তু আছে, এই বস্তুটাকে কি এফ বলে তুমি ধাক্কা দিচ্ছ, মানে এখানে দাঁড়িয়ে এফ বল থেকে একটা ধাক্কা দিচ্ছ, তাহলে এফ বলে তো পড়বেই। আবার একটা বস্তুটাকে ধাক্কা না দিলেও তো একটা বলে পড়তো, সেটা কত? এমজি সাইন থিটা আমরা দেখছি। তাহলে বরাবরের মতো যাই। দেখো বস্তুটা কি নিচের দিকে কি কাজ করবে? ওজন কাজ করবে এমজি। এমজি কে দুটো অংশে ভাগ করে ফেলো। এদিকে একটা উপাংশ যাচ্ছে আর বস্তু যেদিকে পড়বে সেদিকে একটা উপাংশ যাচ্ছে, এর বিপরীত দিকে একটা রিভার্স বল কাজ করবে অলওয়েজ, নিউটনের তৃতীয় সূত্র অনুসারে। সেটা হচ্ছে আর। ওকে, এটা কত? এমজি কস থিটা। কেন? এই যে এটা যে থিটা উৎপন্ন করছে, এই থিটাটা এখানে উৎপন্ন করছে, আর যার সাথে থিটা তার সাথে কস থিটা। আর এদিকে কত? এদিকে তো এমজি সাইন থিটা। তাহলে এদিকে দুটা বল কাজ করতেছে আর একটা বল কাজ করতেছে, তাই না? দুটা বল কাজ করতেছে। আর এই কেসে একটু আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, এই কেসে একটা ঘর্ষণ বল কাজ করতেছে, মানে বিপরীত দিকে একটা ঘর্ষণ বল সরাতের এই পাশে ঘর্ষণ বল কাজ করতেছে। ওকে, ব্যাপারটা কি তোমরা বুঝতে পারছো? তাহলে দেখো এই ক্ষেত্রে নিট বলটা কত আসলে, মানে আমার কোন বলে কাজটা হচ্ছে। দেখো আগে আমরা এইটুকু তো বরাবরের মতো জানতেছি যে এটা আর এটা নাল হয়ে যাচ্ছে, মানে কেটে যাচ্ছে। ওকে, এমজি কস থিটা। ওকে, তাহলে এটা থাকতেছে না। এখন দেখো এইদিকে দুটা বল কাজ করতেছে, একে যে বলে ধাক্কা দিচ্ছ সেই বলটা কাজ করতেছে, আর যেই বলে বস্তুটা অলওয়েজ পরে এমজি সাইন থিটা এই বলটা কাজ করতেছে। কিন্তু বিপরীত দিকে এই যে একটা বিপরীত দিকে যেই বলটা কাজ করতেছে সেটা হচ্ছে ছোটদের এফ, যেটা ঘর্ষণ বল। তাহলে আমরা ঘর্ষণ বলটা বিয়োগ করে দিই না, আর এদিকে যেহেতু একই দিকে কাজ করতেছে সো আমরা যোগ করে দেবো। তাহলে এফ নিট বল আমরা এফ দ্বারা লিখলাম এফ প্লাস হচ্ছে এমজি সাইন থিটা। এটা এই দুটার থেকে আমরা হচ্ছে বিয়োগ করে দেবো কি ছোটদের এফটাকে, মানে ঘর্ষণ বলটাকে। তাহলে দেখো এটা হচ্ছে আমার এক্ষেত্রে বল কত? এই অবস্থায় মানে এই কেসের বল হচ্ছে এটা। এখন দেখো আমরা কৃত কাজটা বের করবো, তাই তো? ওকে, কৃত কাজ বের করি। কৃত কাজ কি জানি? ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস। ওকে, এফ এস কত? এফ কত এক্ষেত্রে? এফ ড্যাশ দিচ্ছি, এফ ড্যাশ দাও। এক্ষেত্রে এফ প্লাস হচ্ছে এমজি সাইন থিটা মাইনাস হচ্ছে ছোটাতের একটা এফ, টোটালটার সাথে এস আছে। ওকে, গুণ করে দাও। এফ এস প্লাস হচ্ছে এমজি সাইন থিটা ইন্টু হচ্ছে এস এবং হচ্ছে এফ আর এস। দেখো এইটুকু সমান কি জানি আমরা? এইচ লিখতে পারি। এফ এস প্লাস হচ্ছে এম জি এইচ মাইনাস হচ্ছে এফ এস। তাহলে এই ক্ষেত্রে কৃত কাজ হচ্ছে এটা। এই সূত্রগুলো মুখস্থ করার দরকার নাই, তোমরা বেসিকটা একটু বুঝো কিভাবে আছে। বেসিকটা বুঝলে এই সূত্রগুলো তোমরা নিজেরাই দাঁড় করিয়ে নিতে পারবে, কারণ এই সূত্র মনে রাখাটা সো টাফ। বেসিকটা বুঝলে তুমি অটো বের করে নিতে পারবা। আশা করি বুঝতে পারছো। দেখো কেস এখন 5 এ যাই। দেখো কেস 5টা এবার হচ্ছে বস্তুগুলো উঠানোর ক্ষেত্রে। ধরো এইদিকে একটা বস্তু, এখানে একটা বস্তু আছে, এই বস্তুটাকে কি এফ বল না দিলে তো বস্তুটা কখনো উঠবে না, তাই না? এখন বস্তুটার ওজনটা অলওয়েজ, ওজনটা তো নিচের দিকে কাজ করে, সেটা কত ওজন? এমজি। এমজি কে দুটো উপাংশে ভাগ করো। এইদিকে একটা উপাংশ যাচ্ছে আমরা দেখছিলাম, আর এইদিকে একটা অলওয়েজ রিভার্স বলটা এদিকে কাজ করবে, কারণ লম্ব বরাবর এদিকে, এটাকে বর্ধিত করো এদিকে। তাহলে এটা থিটা হয়েছিল, এটাও আমরা থিটা বুঝতে পারছিলাম, তাই না? ওকে, তাহলে এইদিকে যেহেতু থিটা এমজি কস থিটা লিখবো এদিকে, আর এদিকটাই এমজি সাইন থিটা লিখবো, আর এটা আর। আর এদিকে এফ বলে আমরা বস্তুটাকে উপর দিকে উঠাতে যাচ্ছিলাম এবার। হ্যাঁ, ব্যাপারটা বুঝছো? তাহলে দেখো এই দুটা বল সমান না, এই যে আর আর হচ্ছে এটা। তাহলে দেখো এটা আর ইকুয়ালস টু কি এমজি কস থিটা, একে অপরকে নাল করে দিচ্ছে। এখন দেখো তুমি বল দিচ্ছ এদিকে, মানে এই বল ওইদিকে উঠাতে যাচ্ছ, তোমার যদি বল বেশি না দাও তাহলে কি তুমি উঠাতে পারবা? উঠাতে তো পারবা না। তাই তোমার এফটা নিশ্চয়ই বড় হওয়া লাগবে বস্তুটাকে উঠাতে হলে। তাহলে আর এইদিকে কি কাজ করতেছে? এদিকে এমজি সাইন থিটা কাজ করতেছে। ব্যাপারটা বুঝছো? মানে এমজি সাইন থিটা অপেক্ষা যদি এটা হয়, আমি একটু লিখি। দেখো এফটা যদি বড় হয় এমজি সাইন থিটা থেকে, তাহলে বস্তুটাকে তুমি উঠাতে পারবা, নয়তো বস্তুটাকে উঠানো কখনোই সম্ভব না। তাহলে এখানে বলটা আসলে কত? মানে বলটা এফ দিয়ে সেখানে লিখলাম, বলটা হচ্ছে এই এফ হতে যদি এটা বিয়োগ করে দাও, বিয়োগ করে যদি ধনাত্মক মান পাও, তাহলে হচ্ছে তুমি বস্তুটাকে উঠাতে পারবা। ব্যাপারটা কি বুঝতে পারছো?
আশা করি বুঝতে পারছো। দেখো এটা হচ্ছে আমার এফ, তাই তো? এখন দেখো তাহলে আমার কাজ কত, কৃত কাজ। তাহলে কৃত কাজ কি? কৃত কাজ তো ডাব্লু। ডাব্লু ইকুয়াল টু কি জানি আমি? এফএস। তাহলে সেই ছোটবেলা থেকে এফএস জানি, সেই এফএস দিয়ে আমি করে দিচ্ছি তোমাদের সবগুলা। দেখো এফ ড্যাশ লিখছি এখানে, তাহলে এটা কি? এফ থেকে আমরা ঋণাত্মক করে দিচ্ছি কি? এমজি সাইন থিটা। ওকে, এটা এস আবার গুণ আছে, তাহলে এটা কি? এফএস মাইনাস হচ্ছে এমজি এস ইন্টু হচ্ছে এস সাইন থিটা। তাহলে এইটুকু আমরা কি জানি? আমরা তো এইটুকু জানি এফ এফ একটু দুটা দিয়ে দিচ্ছি, দাও। দেখো এখন এফএস মাইনাস মাইনাস এইটুকু সমান লিখবো কি? এম জি এইচ। তারপরে হচ্ছে এক্ষেত্রে কৃত কাজ কোনটা? এক্ষেত্রে কৃত কাজ হচ্ছে এটা। তোমরা কি বুঝতে পেরেছো? দেখো কেস 6 কি ঘটনা, কেস 6-এও উঠাবো আমরা বস্তুটাকে, কি করবো? এখানে বস্তুটা আসছে, বস্তুটাকে এফ বল দিয়ে তো উঠাতে হবে, তাহলে এইদিকে আমি এফ বল দিচ্ছি। বাট এই রাস্তায় একটা ঘর্ষণ বল আসছে, ঘর্ষণ বল তো প্রযুক্ত বলে বিপরীতে কাজ করবে। ছোট হাতের এফ, এটা ছোট হাতের এফ, একটু বড় হাতের এফ মনে হচ্ছে, কিন্তু ছোট হাতের এফ একটু বুঝে নাও। হ্যাঁ, ওকে। দেখো তাহলে বস্তুটার ওজন সবসময় কি নিচের দিকে কাজ করে, এমজি। এখন এটাকে দুটো উপাংশে ভাগ করে, এদিকে একটা উপাংশে যাবে, কারণ বস্তুটি এই বরাবর পড়তে হবে। এর বিপরীতে একটা রিভার্স বল কাজ করবে অবশ্যই, এটা হচ্ছে আর। এটাকে বর্ধিত করো এদিকে, সেটা হচ্ছে কি? এমজি কস থিটা হয়। কেন? কারণ এই যে একটা থিটা কোণ উৎপন্ন করছে এখানে, এই থিটা কোণটা এখানে উৎপন্ন করে, এই কারণে। আর এদিকে কি? এমজি সাইন থিটা। ব্যাপারটা কিন্তু তোমরা বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। দেখো এখন তাহলে এই দুটা তো সমান, এই যে আর আর এটা সমান, তাই না? তাহলে এটা লিখে ফেলো, আর ইকুয়ালস টু জি কস থিটা। সো এটা একে অপরকে নাল করে দিচ্ছে, এটা লাগবে না। তাহলে এখানে আসলে বল কাজ করতেছে কত? নিট বলটা। দেখো এদিকে কে কে কাজ করতেছে? এইদিকে দেখো, এই যে একটা ঘর্ষণ বল কাজ করতেছে, মানে এফ ছোটতে এফ কাজ করতেছে, এই যে একটা ঘর্ষণ বল এদিকে কাজ করতেছে, আর কাজ করতেছে হচ্ছে এই যে এমজি সাইন থিটা। এখন আর এইদিকে একা কাজ করতেছে হচ্ছে প্রযুক্ত বল, মানে কাজ করতেছে। এখন দেখো যদি এই ঘটনাটা ঘটে, মানে এফটা যদি এমজি সাইন থিটা প্লাস এফ, এই ঘটনা হতে যদি মানে বড় হয়, এই দুটো অপেক্ষা যদি একটা বড় হয়, তাহলে বস্তুটা উঠবে, উঠাতে সক্ষম হবে, আর নয়তো পারবে না, অক্ষম। দেখো এখন আসলে এফটা এখানে কত? তাহলে এফ মানে নিট বল হচ্ছে কত? নিট বল বড় হাতের এফ মাইনাস হচ্ছে ব্র্যাকেট ইউজ করে একটু এমজি সাইন থিটা মাইনাস হচ্ছে ছোট হাতের একটা এফ, তাই না? এটাই হচ্ছে আমাদের বল, মানে এফ থেকে আমরা এই দুটাকে বিয়োগ করে দিলাম, এমজি সাইন থিটা প্লাস এফ। ব্যাপারটা বুঝছো? সরি সরি সরি, একটু ভুল করছি, এখানে প্লাস হবে আর এখানটায় মাইনাস হবে। তাহলে একটু ঠিক করে দিচ্ছি, দেখো এখানটায় মাইনাস হবে। ব্যাপারটা বুঝতে পেরেছো? ওকে, তাহলে এইটাই হচ্ছে আমাদের নিট বল। নিট বলটা আমরা বের করলাম। এখন আমরা কৃত কাজটা বের করব। কৃত কাজটা একটু জায়গাটা কম হয়ে গেল। আচ্ছা দেখো কৃত কাজ ডাব্লিউ ইকুয়ালস টু কি জানি? এফ এস। এখন এফ কত আমাদের? তো এফ এইটা, এই যে নিট বল যেটা, তাহলে এফ মাইনাস এমজি সাইন থিটা মাইনাস ছোট হাতের এফ, এবং টোটালটার সাথে এস গুণ আছে। তাহলে দেখো এফ এস মাইনাস হচ্ছে এমজি এস ইন্টু হচ্ছে এস সাইন থিটা মাইনাস ছোট হাতের এফ গুণন এস। তাহলে দেখো এই যে এইটুক সমান কি লিখতে পারি? এইটুক সমান এস লিখতে পারি, আমরা প্রথম থেকে দেখে আসছি। তাহলে এফ এস মাইনাস এমজি ইস মাইনাস ছোট হাতের এফ এস, এটা হচ্ছে আমাদের ডাব্লু। টোটাল 6টা কেস আমরা দেখে ফেললাম। এখন কোন দুটা কেস ইম্পর্টেন্ট সেই দুটো একটু বোঝা লাগবে। এখন কেস 5টা ইম্পর্টেন্ট। দেখো আমি একটু স্টার মার্ক দিয়ে দিচ্ছি কোনটা কোনটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখো কেস 5 ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। আর কেস, দাঁড়াও একটু দেখে নিও, কেস একটা বেশি তারপর হচ্ছে কেস একটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই দুটা কেস হচ্ছে তোমার ইম্পর্টেন্ট, 1 আর 5। এই দুটা কেস ভালো করে আয়ত্ত করো। আশা করি তোমরা বোর্ডের সব কোশ্চেন, মানে যত বিগত বছরের যত কোশ্চেন এসে আছে সব কোশ্চেনই তোমরা পারবা। এখন আজকের ক্লাসটা এই পর্যন্তই। আর তোমাদেরকে হচ্ছে মানে এই টপিকের উপর আমি মানে বোর্ড কোশ্চেনগুলো সলভ করে দেবো। সব সলভ করবো না, আমি একটা অথবা দুইটা মানে বোর্ড কোশ্চেনের গ আর ঘ আমি সলভ করে দেবো। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই থাকলো। আল্লাহ হাফেজ।